বিহারের নির্বাচন নিয়ে নরেন্দ্র মোদীকে পাশে পেয়ে আহ্লাদে অন্ত ছিল না নীতিশ কুমারের। মধুবনীর সভায় প্রধানমন্ত্রীর পাশে বসে একেবারে গদগদ হয়ে পড়েছিলেন নীতিশ। তারপর গড়িয়েছে দিন, আর মাস পাঁচেক পরেই বিধানসভা নির্বাচন। তার আগে বড় ধাক্কা খেলেন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। দলের প্রাক্তন বিধায়ক সহ এক দল বরিষ্ঠ নেতা একযোগে কংগ্রেসে যোগ দিলেন। ঘটনাচক্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনায় পা রাখার দিন বৃহস্পতিবারই প্রদেশ কংগ্রেস দপ্তরে গিয়ে নীতিশকে বিঁধে দল ছাড়লেন তার পুরনো সঙ্গীরা। রাজনীতির ফাঁদে নীতিশ এখন কাঁদে। আগামী নভেম্বরে বিহার বিধানসভার নির্বাচন। নীতিশ কুমারকে ফের মুখ্যমন্ত্রীর মুখ করে নির্বাচনে যেতে চায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির তাতে আপত্তি থাকলেও কেন্দ্রের চাপই ভরসা নীতিশের। বিজেপির দিল্লির নেতাদের কাছেও নীতিশকে তোয়াজে রাখা জরুরি, কেননা কেন্দ্রে একক গরিষ্ঠতা না মেলায় সরকার টেকাতে হলে নীতিশের জেডিইউ এর সমর্থন আবশ্যক। এই পারস্পরিক বোঝাপড়ার দাম দিতে ওয়াকফ সংশোধনী আইন পাশে সমর্থন দিতে হয়েছে নীতিশের দলকে, আর তাতেই বিহারের সংখ্যালঘু বিরূপ। নীতিশের দাবিতে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতশুমারিতে সায় দিলেও জনগণনার দিনক্ষণ নিয়ে নীরব কেন্দ্র। ফলত জাতশুমারি নিয়ে মোদীর ঘোষণায় আস্থা অর্জন করতে বেগ পেতে হচ্ছে কর্মী নেতা নীতিশকে। স্বভাবতই জাতপাত প্রধান বিহারের ঘরোয়া রাজনীতিতে নীতিশের সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনও বিভ্রান্তির শিকার। বিশেষত রাজ্যের শাসক শিবিরে উচ্চবর্ণ ঘেঁষা বিজেপির দাপট যত বেড়েছে, ততই পিছড়ে বর্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন মুখ্যমন্ত্রী তথা কর্মী নেতা নীতিশ ও তার দল। একই সঙ্গে যাদব সম্প্রদায় ও সংখ্যালঘুদের পাশাপাশি নিম্ন বর্গের মানুষের কাছে লালু প্রসাদে আরজেডি তথা মহাগঠবন্ধনের গুরুত্ব বেড়ে চলেছে। বৃহস্পতিবার জেডিইউ ছেড়ে প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ কুমারের উপস্থিতিতে সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় এনডিএ সরকারের অনীহার কথা তুলে নীতিশকে নিশানা করলেন দলের প্রাক্তন বিধায়ক সুরেশ চঞ্চল। তার সঙ্গে দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন পারভেজ সিদ্দিকী সহ ৮ সংখ্যালঘু নেতা। ওয়াকফ সংশোধনীতে জেডিইউ এর সমর্থনের পর থেকেই দলের এই পরিচিত মুসলমান নেতৃত্ব প্রতিবাদ করে আসছিলেন। মহাগঠবন্ধনের শরিক হিসেবে সংখ্যালঘুদের ভোট পেয়েও নীতিশ যেভাবে শিবির বদলে বিজেপির হাত ধরেছিলেন, তাতেই ক্ষোভ জমছিল তাদের মনে। ওয়াকফ ইস্যুতে তা চরমে পৌঁছয়। এখন রাজ্য বিধানসভা ভোটের মুখে এভাবে পুরনো নেতাদের কংগ্রেসে যোগ দেওয়ায় বিজেপির কাছেও নীতিশের কদর কমার আশঙ্কা যেমন রয়েছে, তেমনি ঘরের মাঠে ভোটের আবহে বেশ চাপ বাড়ছে জেডিইউ সুপ্রিমোর। কলকাতা টিভি।